আজকে হচ্ছে সার্কেল। সার্কেল কি আমরা কি জানি? আমরা সার্কেল বা সার্কেল রিলেটেড যত থিওরেমস আমরা ক্লাস 8, 9, 10 এ পড়ে এসেছি, ঠিক আছে? আর এই সার্কেলটা পড়ানোর আগে আমরা একটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে ফেললাম, যেটা হচ্ছে স্ট্রেট লাইন। কি শেষ করলাম? স্ট্রেট লাইন, ঠিক আছে? তো সার্কেলের দু রকম ভাবে আমরা এখানে কনসেপ্টটা পড়বো। একটা দেখো, যেটা এর আগে শিখেছিলাম, যে একটা ফিক্স পয়েন্ট থেকে একটা ফিক্স ডিস্টেন্স রেখে একটা মুভিং পয়েন্ট মুভ করছে, তাহলে তার যে লোকাস সেটাকে বলা হয়েছিল সার্কেল। অর্থাৎ এই ফিক্স পয়েন্টটাকে বলা হয়েছিল কি সেন্টার, আর এইটাকে বলা হয়েছিল ফিক্স ডিস্টেন্সকে বলা হয়েছিল রেডিয়াস। এটা আমরা এতদিন শিখে এসেছিলাম। আমরা জিওমেট্রিতে কি শিখবো? ধরো একটা কোণ, আমরা বা বার্থডে ক্যাপ যেগুলো আমরা শিখে পড়ি, ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? রাইট সার্কুলার কোণ। রাইট কেন বলে? কারণ এটা দেখো প্লেনের সাথে রাইট অ্যাঙ্গেল করে দাঁড়িয়ে থাকে, তাই তো? সার্কুলার কেন? না, বেসটা কি শেপ আছে? সার্কুলার শেপ আছে। এইবার ধরো একটা প্লেন নিলাম বা একটা ব্লেড দিয়ে এই যে এটা কি বলেছিল অ্যাক্সিস বা হাইট, এর সাথে পারপেন্ডিকুলারলি আমি যদি একটা প্লেন দিয়ে করে কাটি, তাহলে বা ব্লেড ধরে নাও, একটা ব্লেড দেবে কাটছি, তাহলে এই শেপটা কি আসবে? এই যে শেপটা আমার এখানে আসবে সেটা কি হচ্ছে, কি বলা হচ্ছে? সার্কেল। ওই জন্য সার্কেল কারেক্টটা বলা হয় কোনিক সেকশন। আমাদের টোটাল সিলেবাসে 4টে কোনিক সেকশন আছে। কি কি? একটা হচ্ছে সার্কেল, 2 নাম্বার দেখো হচ্ছে প্যারাবোলা, 3 নাম্বার হচ্ছে আমার ইলিপস, 4 নাম্বার আছে যেটা আমার হাইপারবোলা। এই 4টে আমাদের কোনিক সেকশন আছে। অর্থাৎ আমি এই কোণটাকে বিভিন্ন ভাবে যদি আমি কোনো একটা প্লেন দিয়ে কাটি, সেকশন করি, তাহলে আমি এই 4টে আমরা জিওমেট্রিক্যাল শেপ আমরা পাবো। তো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কোনিক সার্কেল, ঠিক আছে? এই সার্কেল, এই কোনিক সেকশনে আরেকটা কনসেপ্ট দেওয়া যায়, সেটা কিরকম? এটা হচ্ছে, ধরো এটা একটা অ্যাক্সিস আছে, হচ্ছে এটা হচ্ছে একটা ডাইরেক্ট একটা ইকুয়েশন যেটা এই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হয়ে আছে। এই অ্যাক্সিসের উপর একটা ফিক্স পয়েন্ট নিয়েছি, এইবার এই ফিক্স পয়েন্ট থেকে এই যে আমার অ্যাক্সিস, এই ডাইরেক্ট্রিক্স এর সাথে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টটা এই ফিক্স পয়েন্ট থেকে আর এই ডাইরেক্ট্রিক্স থেকে একটা ফিক্স ডিস্টেন্স মেনটেন করে চলছে। কি বললাম? তার মানে এটা হচ্ছে ফিক্স পয়েন্ট, যেটাকে বলছি এ। এটা একটা, বিটা কিন্তু ফিক্স পয়েন্ট না, এই ডাইরেক্ট্রিক্সটা হচ্ছে ফিক্স পয়েন্ট, ডাইরেক্ট্রিক্স হচ্ছে ফিক্স, এই পিটা হচ্ছে মুভিং পয়েন্ট। যখন এই বিপি আর পিএ এই রেশিওটা ফিক্স হবে, তখন সেটাকে বলা হবে কোনিক সেকশন। সেটা কিন্তু এই সার্কেল, প্যারাবোলা, ইলিপস আর হাইপারবোলা, এই 4টের জন্য কিন্তু এই রেশিওগুলো ফিক্স হয়। হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা জিনিস হবে। তো আজকে আমরা আসবো কি সার্কেলে। কিভাবে আসছি দেখো। তাহলে সার্কেলের আমার জেনারেল ইকুয়েশন কি? ধরে নিলাম একটা সার্কেল, যার সেন্টারটা সি বলছি, যার কোঅর্ডিনেট বললাম a, b, যার ফিক্সড ডিসটেন্স বা রেডিয়াসটাকে বলছি r। তাহলে এই সার্কেলের ইকুয়েশন হবে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। কি করে এলো? কারণ এই xy যে পয়েন্টটা নিচে, এই পয়েন্ট আমার কোথায় আছে? এই আমার সার্কামফারেন্সের উপর আছে পয়েন্টটা, এটা বলছি x, y। হ্যাঁ, তাহলে এই সি পয়েন্ট থেকে x, y এর ডিসটেন্স কত? আমরা ডিসটেন্স ফর্মুলা এর আগে পড়েছি, রুট ওভার অফ x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু দ্যাট ইজ দ্য রেডিয়াস স্কয়ার, ইকুয়াল টু রেডিয়াস। বোথ সাইড হোল স্কয়ার করে দিলে একদিকে রুটটা উঠে যাচ্ছে, গিয়ে আমার পড়ে থাকছে কি r স্কয়ারটা পড়ে থাকছে। ক্লিয়ার? তাহলে দেখো, সেক্ষেত্রে আমার দেখো এই ইকুয়েশনটাই আসছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট বেসিক ইকুয়েশন। এখানে কোনো রকম আমার মনে হয় ডাউট থাকা উচিত, কারণ এখানে আমরা রেডিয়াস দিয়ে আসলাম। এখানে কে ছাড়া কি কি সিচুয়েশন দিতে পারে? সিচুয়েশন গুলো কি কি হতে পারে দেখো। ধরে নিলাম আমার সার্কেলটা ওখানে না থেকে আমার কোন একটা, আমার ওই অরিজিনের মধ্যে সার্কেলের সেন্টারটা রয়েছে। দুটো অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এইবার আমার সেন্টারটা কোথায় বললাম? অরিজিনে আছে। আমার সেন্টারটা যদি আমার অরিজিনে থাকে, তাহলে এ আর বি দুজনেই 0।
সেক্ষেত্রে সার্কুলার ইকুয়েশনে কি হয়ে যাচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে সেন্টারটা কি হবে, সার্কেলটা দেখতে কেমন হবে, এরকম করে চলবে, তাই তো, এরকম এরকম সার্কেল করে চলবে, এগুলো তাদের রেডিয়াস, প্রত্যেকটি এটা করে তাদের রেডিয়াস, হ্যাঁ কি না? আচ্ছা, এবার ধরো আমি এমন সিচুয়েশন বললাম সার্কেলটা দুটো অ্যাক্সিসকে টাচ করে চলেছে, দুটো অ্যাক্সিসকে সবসময় এরকম করে টাচ করছে, সবসময় অ্যাক্সিস দুটোকে এরকম করে টাচ করে চলেছে, তাহলে এই সার্কুলার ইকুয়েশন কি হবে? তাহলে সে প্রথমত সেন্টারটা কোথায় হবে এটাকে বুঝতে হবে, এই সেন্টারটা কোথায় হবে এটাকে বুঝতে হবে, এই সেন্টারটা হবে না, সেন্টার আর কমার, হ্যাঁ বলতে পারো কোনো অসুবিধা নেই, আর কমার সেন্টারটা হবে y ইজ ইকুয়াল টু x এই স্ট্রেট লাইনটার উপর, তাই তো? তার মানে ওর একদম ঠিক বলেছে, এখান থেকে আমার যেটা যা লেন্থ হবে দিতে যা ডিসটেন্স তাই হবে, আর এটাই তোমার কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার। তার মানে এটাকে যদি আমি a কমা a বলি তাহলে আমার এখানে আরটা অ্যাকচুয়ালি কে a, বুঝা গেল কি গেল না? তাহলে সেক্ষেত্রে আমার ইকুয়েশনে কি দাঁড়াবে, x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এবার এটাকে সিম্পলিফাই করলে a কেটে যাবে, একটা সেকেন্ড ডিগ্রি একটা ইকুয়েশন আসবে, সেটা আমরা পরে আসছি, সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন আমরা আসবো পরে, হয়েছে? এটা একটা সিচুয়েশন। এইবার ধরো সেন্টারটা আছে আমার অ্যাক্সিসের উপর, কোন একটা অ্যাক্সিসের উপর আছে, ধরে নিলাম সেন্টারটা আছে আমার এরকম ওয়াই অ্যাক্সিসের উপর, তাহলে 0, এটা কি হবে কে 0, b বলছি, আর রেডিয়াসটা কত আর, তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে, তাহলে এই সার্কেলটার ইকুয়েশন কি হবে, তাহলে দেখো x মাইনাস 0 তার হতো অর্থাৎ x স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এবার এখন যদি বলতো এই এই সেন্টারটা আমার অ্যাক্সিসের উপর আছে, কিন্তু আবার তার সাথে একটা y অ্যাক্সিসের উপর আমার সেন্টারটা রয়েছে, আর সে অ্যাক্সিস x অ্যাক্সিস কি করেছে, টাচ করে চলেছে, x অ্যাক্সিসকে টাচ করেছে, তার মানে সার্কেলটা দেখতে কেমন হবে, এইরকম। তার মানে এটা রেডিয়াসটা দেখো সবসময় ওই y এর কোঅর্ডিনেটের যা ভ্যালু সেটা, হ্যাঁ কি না? তখন আমার ইকুয়েশনে কি দাঁড়াবে না, তখন আমার ইকুয়েশনে দাঁড়াবে x স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার। বোঝা গেল কি গেল না? প্রত্যেকটা ক্ষেত্রে সিচুয়েশনটা বোঝাচ্ছে, আমি এগুলো মুখস্থ করবে না, কারণ মুখস্থ করতে গেলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। সবসময় একটা রাফ ফিগার, যেমন আমরা সেট লাইনে পড়ার সময় বললাম যারা রাফ ফিগার ড্র করবে, সেই রাফ ফিগার অনুযায়ী তোমরা কি করবে এটাকে দেখে নেবে কোনটা কি হচ্ছে, ক্লিয়ার? এইবার ধর যদি সেম যদি আমার y অ্যাক্সিস আর x অ্যাক্সিসের উপর হতো, যে আমার x অ্যাক্সিসকে y অ্যাক্সিসকে টাচ করেছে আর x অ্যাক্সিসের উপর কোঅর্ডিনেট ওই সেন্টারটা আছে, তাহলে এটা a, 0 হতো, তা সেক্ষেত্রে আমার ইকুয়েশনে কি দাঁড়াতো, x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। সেক্ষেত্রে আমার ইকুয়েশনে দাঁড়াতো এরকম, তাই তো? তাহলে আমি যখন যেভাবে পাচ্ছি, যেভাবে নিচ্ছি, আমার সিচুয়েশন অনুযায়ী কিন্তু এইভাবে আমরা নিতে পারি। এরকম বিভিন্ন রকম ইকুয়েশন হতে। আবার ধরো এমন বললো কোন একটা ইকুয়েশন ax প্লাস by ইকুয়াল টু c, এই স্ট্রেট লাইনের উপর আমার সেন্টারটা আছে, রেডিয়াসটা হচ্ছে r, তাহলে কি হবে, তাহলে কি হবে? কোশ্চেনটা বোঝা গেল কি গেল না? আমার প্রশ্নটা হচ্ছে এরকম, যে এই স্ট্রেট লাইনের উপর আমার সেন্টারটা আছে, রেডিয়াসটা হচ্ছে r, তাহলে সার্কেলের ইকুয়েশন আমি কিভাবে লিখবো? এখান থেকে আমি বের করে নেবো, দিয়ে সেখানে হোল স্কয়ার করে বার করে নেবো, কোনো অসুবিধা নেই, এটাও আমার পক্ষে সম্ভব। আচ্ছা, আর একটা সিচুয়েশন তোমাদের আসি, যেটা হচ্ছে ধরো একটা 3টে পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্ট হচ্ছে কোনো একটা সার্কেলের ডায়ামিটার, অর্থাৎ ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট আমার কাছে দেওয়া আছে, ডায়ামিটারে দুটো এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট x1, y1 আর হচ্ছে x2, y2, এই দুটো পয়েন্ট আমার কোঅর্ডিনেট কিন্তু দেওয়া আছে, তাহলে সার্কেলটার ইকুয়েশন কি হবে? তাহলে সার্কেলের ইকুয়েশনটা কি হবে এটা আমাকে বলতে হবে। না, এক্ষেত্রে আমার ইকুয়েশনটা হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। প্রশ্নটা হচ্ছে স্যার কি করে করলেন, প্রশ্নটা হবে এখানে কেন হলো, কারণটা হচ্ছে দেখো আমরা জাস্ট লাস্ট ডে আমরা কি করেছি, সার্কেল এই স্ট্রেট লাইনে এই চ্যাপ্টারটা শেষ করেছি, ওখানে আমরা স্লোপ করেছি, স্লোপের মধ্যে বলেছিলাম দুটো আমার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের স্লোপের প্রোডাক্ট কি হয়, -1, যেটা আমরা আগে শেষ করেছি। ধরে নাও
আমার এইখানে একটা আরবিটারি পয়েন্ট আছে এক্স কমা ওয়াই, যেটা আমরা একটু আগে ধরলাম এখানে আরবিটারি পয়েন্ট এক্স কমা ওয়াই। তাহলে সেম একটা পয়েন্ট আমরা এখানে ধরছি এক্স কমা ওয়াই। তাহলে এই পি পয়েন্ট থেকে আর এই কিউ পয়েন্টটাকে আমি এই আর আরবিটারি পয়েন্ট আর এর সাথে কানেক্ট করলাম। এটা কি সেমি সার্কুলার অ্যাঙ্গেল। এইবার বুঝতে দেখো এখানে জিনিসটা হচ্ছে আমরা ক্লাস 9 10 এই 9 10 এ যা যা সার্কেল পড়েছি সেই সার্কেলের প্রপার্টি গুলো এবার দেখো আমার এখানে চলে আসছে। হচ্ছে সেখানে কি ছিল, এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল। সেমি সার্কুলার অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। আমরা তাহলে এটা আমাকে কত 90 ডিগ্রি। তার মানে এই যে পিআর আর কিউআর এই দুটো স্ট্রেট লাইনের স্লোপের প্রোডাক্ট কি -1 হবে। তাহলে এটার স্লোপ কত হবে? এটার স্লোপ দেখো y - y1 বাই x - x1 হবে। আবার এটার স্লোপ কত হবে বলো তো? এটার স্লোপ হবে দেখো y - y2 বাই x - x2, দিস ইজ ইকুয়াল টু -1। তাহলে এখানে যদি প্রোডাক্ট করে দেখো এটা, তাহলে y - y1 থাকছে ইনটু y - y2 থাকছে ইজ ইকুয়াল টু দেখো -x - x1 ইনটু x - x2। তাহলে এখান থেকে দেখো অবভিয়াসলি আমার এই ইকুয়েশনটা আমরা তৈরি করতে পারছি। অর্থাৎ কিন্তু প্রশ্নটা এটাই থাকবে অবশ্যই রাখবে যে আমার ডায়ামিটারের দুটো এন্ডের যদি আমি পিয়ে দেওয়া থাকে, তাহলে দেখো আমি যদি তাহলে এই দুটো পয়েন্ট আমার ডায়ামিটারের উপরেই থাকবে। এই দুটো পয়েন্ট আমার ডায়ামিটারের উপরেই দিতে হবে, ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্টকেই দিতে হবে, নাহলে কিন্তু আমি এই ইকুয়েশনটা তৈরি করতে পারবো না। এবার এর সাথে সাথে মনে রাখবে আমাদের যা যা সার্কেলের যা যা প্রপার্টি আমরা এতদিন পড়ে এসেছি সব কনসেপ্টই আমার এখানে লাগবে। ঠিক আছে, তার সাথে বুঝতে পারে যে স্কিপ, হ্যাঁ এইদিকে x - x1 কিন্তু x - x2 এটা -1 মাল্টিপ্লাই হচ্ছে sin এ। না, আমি মাইনাসটা সামনে রেখে দিয়েছি তো, ওটা এদিকে নিলেই তো প্লাস হয়ে যাচ্ছে যে এখানে, ওটা এদিকে নিলে প্লাস করে দেবো। তাহলে দেখো এখান পর্যন্ত আমার আর কোনো সার্কেলের ইকুয়েশনে কোনো প্রবলেম আছে না, সিচুয়েশনটা পাল্টে যাবে, সার্কেলের ইকুয়েশন করবে। বেশ, এরপর দেখো আসি, এখান পর্যন্ত বুঝে গেছো, কোনো অসুবিধা নেই। এরপর তাহলে সার্কেলের ফার্স্ট একটা জেনারেল ইকুয়েশন পেলে, যেটা হচ্ছে x - a হোল স্কয়ার প্লাস y - b a হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এই ইকুয়েশনে যখন পেলে, এরপর আমাদের একটা আছে জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে আমরা যে কোনো কনস্ট্যান্টকে কিন্তু ইকুয়েশনটাকে ড্র করতে পারি। সেই জেনারেল কি না, ax স্কয়ার প্লাস bx by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি জেনারেল ইকুয়েশন হচ্ছে এইটা। এইবার আমাদের কোনিক সেকশনের জন্য প্রথমত হচ্ছে xy টার্মটা থাকবে না, hxy টার্মটা থাকবে না। থাকবে কোনটা না, থাকবে শুধু হচ্ছে এইটা ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমি এখন থেকেই তোমাদের যেই কোশ্চেন যেই পার্টটা আমি বলতে থাকবো প্লাস আমার, কারণ হচ্ছে এই ইকুয়েশন থেকে কি করে বুঝবো এটা সার্কেল, কারণ আমি বলেছি এইটা আমার সার্কেলের ইকুয়েশন না, শুধু এই পুরো চারটে কোনিক সেকশনকেই দেবে কিন্তু। তাহলে কোথাও না কোথাও তো একটা চেঞ্জ আছে, কোথাও না কোথাও তো একটা ভ্যারিয়েন্ট আছে। সবসময় মনে রাখবে এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট এ আর বি আছে, দুটো সেম সাইন সেম ভ্যালু হতে হবে। হচ্ছে দুটো সেম সাইন সেম মডেল অ্যাবসলিউট ভ্যালু হতে হবে, অর্থাৎ দুজনের নিউমেরিক ভ্যালু সেম থাকবে উইথ সেম সাইন থাকবে। তাহলে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে কি দেবে, সার্কেল দেবে। এ ছাড়া যদি অন্য কিছু হয় তখন কিন্তু এই চেঞ্জের মধ্যে অন্য একটা আসবে, সেটা আমরা পরে আসবো, সেটা আমাদের পরে ভাবনার বিষয়। তো এখন যদি সেটা হয় তাহলে আমি এটাকে সবসময় এ ইকুয়াল টু বি হয়, তাহলে আমি এ দিয়ে ডিভাইড করে দিতে পারবো। তা অ্যাজিউম করে নিচ্ছি সেই সার্কেলের ইকুয়েশন আমার দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এ বি দিয়ে ডিভাইড করে আমার সার্কেল ইকুয়েশন দেখো, এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট 1, ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট 1, তো দুটো কোএফিসিয়েন্ট সেম হয়ে যাবে এবং দুটো কি আছে প্লাস সাইন আছে, তাহলে এখান পর্যন্ত কোনো অসুবিধা নেই আশা করি। এইবার দেখো এটা কি করব, এটাকে করার জন্য আমরা জানি এই ইকুয়েশনটা হচ্ছে সার্কুলার ইকুয়েশন, তাহলে এইটাই যে সার্কুলার ইকুয়েশন সেটা আমি বুঝবো কি করে। কোশ্চেনটা আমার এখানে আসছে, দেখো কি করছি, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু জি, এখানে কি জি স্কোয়ার আছে, তাহলে প্লাস জি স্কোয়ার এখানে অ্যাড করলাম, তাহলে জিরোর রাইট সাইডে মানে জি স্কোয়ারকে অ্যাড করে দিলাম, ক্লিয়ার, প্লাস y স্কয়ার প্লাস 2y ইনটু a প্লাস f স্কয়ার, f স্কয়ার এখানে ছিল নেই, তাহলে এদিকেও আমি অ্যাড করেছি, তাহলে এদিকেও অ্যাড করব। সিটা দিকে প্লাস ছিল, আমি এটাকে a দিয়ে ডিভাইড করে এখানে g বাই a আসবে বা f বাই a আসবে, সেটাকে আমি g ধরে নিচ্ছি, আমি ওইটাকে স্কিপ করে দিচ্ছি, ধরে নিচ্ছি ওটা করে এটা আসবে, এটাই আস থাকবে, বুঝছে। তাহলে সিটা প্লাস ছিল, সেটাকে এদিকে মাইনাস করে নিয়ে চলে গেলাম, কোনো অসুবিধা আছে?
নেই, সিটা প্লাস ছিল ওদিকে করে মাইনাসে নিয়ে চলে গেছি। তাহলে আমার এই প্রথম পার্টটা দেখো হচ্ছে x মাইনাস এক্স প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার আছে কি না, ইজ ইকুয়াল টু দেখো এটা নেই মানে এটা রুটটা, এটা রুটে স্কোয়ার রুটের আমার যদি হোল স্কোয়ার করে তাহলে তো এটা 8 হয়ে যায়। কিভাবে লিখলাম বল, কারণ স্কোয়ার রুটের স্কোয়ার মানে তো আমার শুধুটা নাম্বারটা পড়ে থাকবে, রুট ওভার এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, রুট ওভার এক্স এর হোল স্কোয়ার, তার মানে কি শুধু এক্স পড়ে থাকবে, সেটা কি কিন্তু আমরা এই প্যাটার্নে লিখেছি। এইবার বক্তব্যটা হচ্ছে এইখানে, তাহলে দেখো আমি এটাকে এইভাবে যদি লিখি এক্স এক্স মাইনাস মাইনাস অফ জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস অফ এফ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আরটাকে আমি ধরে নিচ্ছি রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বোঝা গেল কি গেল না? তাহলে দেখো এইটা আমার এই ফরম্যাটেই আসছে, এর জায়গায় কে বসে আছে মাইনাস জি, বি এর জায়গায় কে বসে আছে মাইনাস এফ, তাহলে এই সার্কেল অনুযায়ী সেন্টারটা তাহলে কত হবে মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ, আর রেডিয়াসটা আমার এখান থেকে আমি পেয়ে গেছি। জিআরএফ টা কি? জিআর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এই যে কোএফিসিয়েন্ট অফ এক্স 2x এন্ড 2y, তার মানে আমাকে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটাকে দেয় তাকে আমাকে এই ফরম্যাটে ঠিক এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখতে হবে। এই ফরম্যাটে লিখলে তুমি এখান থেকে 2x এর কোএফিসিয়েন্ট তুমি জি পাবে, 2y এর কোএফিসিয়েন্ট এফ, আমি কখনোই বলছি না y এর কোএফিসিয়েন্ট, কখনো বলছি না x এর কোএফিসিয়েন্ট, কারণ আমার সামনেটা কি থাকতে হবে 2 টাকে থাকতে হবে, 2x এর কোএফিসিয়েন্ট জি, 2f এর 2y এর কোএফিসিয়েন্ট হচ্ছে f, সেখান থেকে আমি এফ আর জিটাকে আইডেন্টিফাই করব, তাহলে জিটা যদি জি আর এফ কে পেয়ে যাই তাহলে মাইনাস জি মাইনাস এফ হবে আমার কি সার্কেলের আমার সেন্টার। সার্কেলের যদি সেন্টার পেয়ে যাই তাহলে এখান থেকে আমি অবশ্যই কি পেয়ে যাবো আমার জি স্কোয়ার রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সিটা আমি কি পেয়ে যাবো সার্কেলের ইকুয়েশন, সার্কেলের রেডিয়াসটা পেয়ে যাবো। এবার দেখ কোন সার্কেল যদি অরিজিন দিয়ে পাস করে, কি বললাম কোন সার্কেল যদি অরিজিন দিয়ে, অর্থাৎ এই যে সার্কেলটা ধরে নিচ্ছি এটা ট্যানজেন্ট কোথায় হচ্ছে অরিজিনে হচ্ছে, তাহলে এর কখনোই কনস্ট্যান্ট টার্ম থাকবে না, অর্থাৎ কোন সার্কেলের ইকুয়েশন তুই করতে গিয়ে যদি দেখলি সিটা নেই, অর্থাৎ সি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট টার্মটা নেই, তাহলে তুই অবভিয়াসলি তুই অবধারিত বলতে পারবি সার্কেলটা কোথা দিয়ে পাস করছে অরিজিন দিয়ে পাস করছে। কি বললাম বোঝা যাচ্ছে, অরিজিন দিয়ে সবসময় পাস করছে, বোঝা গেল? তাহলে এইভাবে তাহলে এখান থেকে দেখো আমি সার্কেলটা আছে। এবার ধরো অনেক সময় আছে ইমাজিনারি সার্কেলটা কি, ইমাজিনারি সার্কেল দেখো এই রেডিয়াসটা দেখো আমার কিসে আছে রুটের মধ্যে, রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইটা আমার কিন্তু আছে আমাকে রুটের মধ্যে, তার মানে এটা যদি রিয়েল সার্কেল হয় তাহলে সেটা সবসময় কি হতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এটা যদি লেস দেন 0 হয়, কখনো যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ মাইনাস সি যদি লেস দেন 0 হয়ে যায়, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারটা যদি আমার সি এর ভ্যালু থেকে ছোট হয়ে যায়, তখনই কিন্তু আমি কি দেবো এটা ইমাজিনারি সার্কেল হয়ে যাবে। বোঝা গেল না গেল না? এই হচ্ছে সার্কেলের বেসিক, একটু অ্যাডভান্সের দিকে গেলাম। এরপর হচ্ছে বিভিন্ন প্রবলেমস আছে, এর বাইরে কিন্তু আমাদের বিশাল কিছু কনসেপ্ট কিন্তু নেই। এবার বিভিন্ন ভাবে সার্কেলের যা আমি বারবার একটা জিনিস নক করছি, সার্কেলের ইকুয়েশনস প্রপার্টি যা তোমরা ক্লাস 10 পর্যন্ত যা পড়েছো সেই প্রপার্টি গুলো বেসে আমাকে ইনফরমেশন দেবে আর আমাকে ইকুয়েশন তৈরি করতে হবে। হয়েছে? আর একটা জিনিস লক্ষ্য করো যে এই ইকুয়েশন, যেমন আমার এই ইকুয়েশনটাতে কোথায় গেলাম, এই ইকুয়েশন আমি যেমন এই ফরম্যাটে গেলাম, তুমি এই এটাকে বোথ সাইড হোল স্কয়ার করে দাও, দেবো আবার তুমি এই ফরম্যাটে চলে আসবে, এই ফরম্যাটটা চলে আসবে, দুটো ফরম্যাটতেই কিন্তু যাওয়া সম্ভব। ঠিক আছে, চেষ্টা করবে যে কোনো একটাতে হোল্ড করে যেভাবে দেওয়া আছে সেভাবে কোন একটা রেডি করবে, দিয়ে বাকিটাকে বুঝে নেবে যে এটাকে আমি এইভাবে কনভার্ট করে নেবো। কি বললাম বোঝা যাচ্ছে? কারণ হচ্ছে আমি যদি সবটা যদি মাথায় মুখস্থ করে রেডি করতে যাই তাহলে একটু হয়তো প্রথমে প্রবলেম হবে, পরে এসে যাবে আমাদের হয়ে যাবে, কিন্তু প্রথম আমরা চেষ্টা করবো এই ইকুয়েশনটাকে ধরেই বিভিন্ন কন্ডিশনে সার্কেলের ইকুয়েশন ধরে করা। ঠিক আছে, আর একটা এরপর একটা আসবো, দেখো ধরো